இதுக்கு ஏத்த மாதிரி நாங்க ப்ரூவ் பண்ணிக்கிறோம். நான் பிரஸ் மீட் கொடுக்காம, நான் எதுவுமே கொடுக்காம இந்த விஷயத்தை பத்தி பெருசா பேசாம இருந்த ஒரே காரணம் நான் சட்டத்தை நம்பி একটি ফুটফুটে সন্তানের অপেক্ষায় ছিলেন তিনি, কিন্তু একদল উগ্র ভক্তের নির্মম মানসিক নির্যাতন কেড়ে নিল তার অনাগত সন্তানকে। আর এই করুণ পরিণতির জন্য সরাসরি কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে দক্ষিণী সিনেমার মেগাস্টার ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে। ভারতের তামিল বিনোদন ও রাজনৈতিক অঙ্গনে ঝড় তোলা এই বিস্ফোরক অভিযোগটি এনেছেন অভিনেত্রী ও সাবেক নার্স জুলি। সম্প্রতি সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়ে জুলি জানান, বিয়ের পর প্রথম সন্তানের মুখ দেখার অপেক্ষায় ছিলেন তিনি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিজয় ও তার রাজনৈতিক দল টিভিকে সমর্থকরা তাকে এবং তার স্বামীকে লক্ষ্য করে অবিরাম কুরুচিপূর্ণ মন্তব্য ও কুৎসিত অপপ্রচার চালাতে থাকে। এই লাগামহীন ট্রলিংয়ের মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরেই শেষ পর্যন্ত গর্ভপাতের শিকার হন তিনি। ক্ষোভ ও কষ্ট চেপে জুলি বলেন, আমার সন্তান হারানোর জন্য বিজয় দায়ী। যদিও তিনি স্পষ্ট করেছেন বিজয় নিজে সরাসরি এতে জড়িত নন, তবে নিজের সমর্থকদের এমন উগ্র আচরণ থামাতে এই তারকা কোনো পদক্ষেপ নেননি বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার এখানেই শেষ নয়। এর আগে মার্চ মাসে জুলি পুলিশের দ্বারস্থ হলেও বিষয়টি দেওয়ানি মানহানি বলে এড়িয়ে যাওয়া হয়। উল্টো অভিযোগ করার পর তার বিরুদ্ধে 15 লাখ টাকার কিডনি কেলেঙ্কারির মতো মারাত্মক অপপ্রচার শুরু করে বিজয় ভক্তরা, যাকে পরিকল্পিত চরিত্র হনন বলে দাবি করেছেন তিনি। জুলির স্পষ্ট বার্তা, সমর্থকদের দিয়ে সমালোচকদের ঘায়েল না করে বিজয়ের উচিত জনগণের জন্য কাজ করা। এই মারাত্মক অভিযোগ নিয়ে তামিলনাড়ুর রাজনীতি এখন উত্তপ্ত, তবে থালাপতি বিজয় বা তার দলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।